হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা স্ট্রেটনিংয়ের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই তোমরা হেয়ারটা দেখে নিলে কীরকম ম্যাগি কার্লের মতন হেয়ার আমি ক্লায়েন্টের ফ্রিজি হেয়ারগুলোকে হালকা কেটে নিয়েছিলাম। দেন আমি এখানে শ্যাম্পু করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লরিয়ালের এক্সটেনশো শ্যাম্পু ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, কিন্তু এক্সটেনশো শ্যাম্পুটা ভীষণই ভালো। তো যাদের যাদের ভিডিওটা খুব ভালো লাগবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে দিও। আর যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের সাহায্যে জানিও, বা তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো, কীরকম ভিডিও তোমাদের হেল্পফুল হবে সেই সব আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো দেখো আমি এখানে শ্যাম্পু করে নিয়ে এখন ড্রাই করছি। ফার্স্টেই আমি 20% টাওয়াল ড্রাই করে নিয়েছিলাম। দেন এখানে 100% আইকনিকের হেয়ার ড্রায়ার দিয়ে কুল এবং মিডিয়ামে আমি ড্রাই করে নিয়েছি। এবার আমি আইকনিকেরই স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেটনিং করে নিয়েছি। স্ট্রেটনিংটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে। ফার্স্টের দিকে তোমরা যদি খুব দেখো ম্যাগি কাল রয়েছে তাহলে তোমরা 7 থেকে 8 বার মতন টেনে নেবে। দেন তোমরা ক্রিম অ্যাপ্লাই করবে। এখানে আমি এক্সট্রা রেসিস্ট্যান্ট ক্রিম অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি রুট থেকে হালকা ডিস্টেন্সে আমি ক্রিম অ্যাপ্লাই করছি। তো ক্রিম অ্যাপ্লাই করে আমি ভালো করে কম করে রেখে দিয়েছিলাম। দেন আমি ব্রণ ভাঙা চেক করেছি। এই হেয়ারটা ব্রণ ভেঙেছিল 1 ঘন্টা 13 মিনিট মতন সময়ে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ব্রণ চেক করে আমি এখানে গরম জলে ইমালসিফিকেশন করছি। ক্রিমটাকে ভালো করে রিজাইন করে নর্মাল জলে আমি হেয়ারটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখবে যাতে একটু ক্রিম স্ক্যাল্পে বা হেয়ারে যাতে লেগে না থাকে। এবার দেখো আমি কুল আর মিডিয়াম টোনে আমি হেয়ার ড্রাই করে নিচ্ছি। দিয়ে আমি আয়রনিং করছি। এই সময় এক একটা হেয়ার তোমরা 10 থেকে 12 বার মতন আয়রনিং করবে। এবার আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করছি। ভালোভাবে নিউট্রিলাইজার ইমালসিফিকেশন করে আমি অ্যাপ্লাই করে কোম্বের সাহায্যে ভালোভাবে প্রথম ক্রিমটার মতন করেই আঁচড়ে রেখে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট মতন রাখবে। আমি এখানে 15 মিনিট রেখেছিলাম। রেখে আমি ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি হেয়ারটাকে। এই সময়ও তোমরা দেখবে যাতে নিউট্রিলাইজার হেয়ারে এবং স্ক্যাল্পে যাতে না লেগে থাকে। ভালোভাবে আমি হেয়ারটা ধুয়ে নিয়ে দেন এখানে আমি আবার ড্রাই করতে চলে এসেছি। এই সময় আমি কুল ড্রাই করছি, কোনো রকম হিট দিয়ে আমি ড্রাই করছি না। তো তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হলো আফটার 3 ডেজে ওয়াশের পরের রেজাল্ট। তো রেজাল্টটা কেমন লাগলো জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।